আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বেসিক সি প্রোগ্রামিং কোর্সের আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা শিখব কন্ট্রোল স্টেটমেন্ট ইফ এলস সম্পর্কে। কন্ট্রোল স্টেটমেন্টস কন্ট্রোল স্টেটমেন্টস কি? কন্ট্রোল স্টেটমেন্টস হলো যদি কোনো কিছু সত্য হয় তাহলে একটা কাজ করবে, আর যদি মিথ্যা হয় অন্য আরেকটা কাজ করবে। এটাই হলো কন্ট্রোল স্টেটমেন্ট। মানে আমরা প্রোগ্রামটাকে হ্যান্ডেল করতেছি কয়েকটা কন্ডিশনের মাধ্যমে। ওকে, যেমন চারটা টাইপের কন্ডিশন আছে। একটা হলো ইফ স্টেটমেন্ট, আরেকটা হলো ইফ এলস স্টেটমেন্ট, আরেকটা হলো ইফ এলস ইফ স্টেটমেন্ট, আরেকটা হলো নেস্টেড ইফ স্টেটমেন্ট। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি ইফ স্টেটমেন্টের ফ্লোচার্ট। ইফ স্টেটমেন্টের ফ্লোচার্ট কিভাবে? প্রথমে স্টার্ট, শুরু হবে প্রোগ্রামটা, তারপর এক্সপ্রেশন থাকবে, মানে কন্ডিশনটা থাকবে যে এই জায়গায় কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে ট্রু এর স্টেটমেন্টটা, এখানে স্টেটমেন্টটা কাজ করবে। মানে কোনো একটা জিনিস যদি আমরা দিই, এটা ট্রু হলে এটা প্রিন্ট করার জন্য সেই জায়গায় এখানে এসে প্রিন্ট করবে। তারপর লাস্টের দিকে প্রোগ্রামটা ইন্ড হয়ে যাবে। যদি ট্রু হয় তাহলে এটা প্রিন্ট করেই ইন্ড হয়ে যাবে, আর যদি ফলস হয় তাহলে সরাসরি স্টপ হয়ে যাবে, মানে ইন্ডিং এ চলে যাবে। এটা হলো শুধু ইফ স্টেটমেন্টের কাজ। ওকে, সিনট্যাক্স অফ ইফ স্টেটমেন্ট। প্রথমে একটা কন্ডিশন থাকবে, কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে কোডটা রান করবে, তারপর ইন্ড হবে। কন্ডিশনটা যদি সত্য না হয় সরাসরি ইন্ডিং এ চলে যাবে। ফ্লোচার্ট অফ ইফ এলস স্টেটমেন্ট। প্রথমে স্টার্ট হবে প্রোগ্রামটা, তারপর কন্ডিশনটা চেক করবে, কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে ইফ এর বডিতে চলে যাবে। এই বডিতে গিয়ে যা বলবো আমরা কাজ করতে, সেই কাজটা সম্পন্ন করে সে সরাসরি ইন্ডিং এ চলে যাবে। আর যদি কন্ডিশনটা ট্রু না হয় তাহলে এলস পার্টে চলে যাবে, মানে এলস এর বডিতে গিয়ে যদি আমরা কোনো কিছু প্রিন্ট করার জন্য বলি তাহলে সেটা প্রিন্ট করবে, করার পর সে সরাসরি এন্ডিং এ চলে যাবে। সিনট্যাক্স অফ ইফ এলস কন্ডিশন। প্রথমে ইফ দিয়ে একটা কন্ডিশন দিব, সেই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে ইফ এর বডিতে চলে যাবে, এই যে এই বডিতে চলে যাবে, এসে কোডটা এক্সিকিউট করবে, কোডটা রান করবে, এখানে যা দিব সেটা প্রিন্ট করবে। এই ইফ স্টেটমেন্টটা যদি ফলস হয়ে যায়, সত্য না হয়, তাহলে এলসে চলে যাবে। এলসে গিয়ে এখানে যা দিব আমরা সেটা প্রিন্ট করবে, সেটা এক্সিকিউট করবে, তারপর চলে আসবে এন্ডিং এ। তার মানে কি বুঝতে পারলাম? যদি সত্য হয় তাহলে এটা করো, যদি মিথ্যা হয় তাহলে ওটা করো। ইফ এলস ইফ কন্ডিশন, প্রথমে প্রোগ্রামটা স্টার্ট করবে, তারপর কন্ডিশনে চলে আসবে, কন্ডিশনটা চেক করবে, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে সে এই ইফ এর বডিতে চলে আসবে, মানে স্টেটমেন্ট ওয়ান। যদি স্টেটমেন্ট ওয়ানে কন্ডিশন ওয়ান যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট ওয়ানটা কাজ করবে, কাজ করে সে এন্ডিং এ চলে যাবে ডিরেক্ট। যদি প্রথম কন্ডিশনটা ফলস হয় তাহলে চলে যাবে কন্ডিশন টু তে, মানে এলস ইফ নামে আরেকটা কন্ডিশন আমরা দিব। সেই কন্ডিশন টু যদি ট্রু হয় তাহলে কন্ডিশন টু এর যে বডি আছে সেই বডিতে গিয়ে আমরা যা লিখবো সেটা এক্সিকিউট করবে কোডটা, তারপর সেটা প্রিন্ট করে সরাসরি এন্ডিং এ চলে যাবে। আর যদি কন্ডিশন টুটা ফলস হয় তাহলে সে আবার চেক করবে কন্ডিশন আরেকটা যদি থাকে সেই কন্ডিশনটা। এখন এই কন্ডিশন এন নাম্বার যদি ট্রু হয় তাহলে এন নাম্বারের ব্লকে যাবে, ব্লকে গিয়ে সেটা এক্সিকিউট করবে এবং লাস্ট মুহূর্তে গিয়ে এন্ডিং এ চলে যাবে। আর যদি এই কন্ডিশন এন নাম্বারটা ফলস হয় তাহলে ডিফল্ট স্টেটমেন্টে চলে যাবে, মানে এলস স্টেটমেন্টে সরাসরি চলে যাবে, এলস এর পার্ট কমপ্লিট করেই এন্ডিং এ চলে আসবে। সিনট্যাক্স অফ ইফ এলস ইফ কন্ডিশন। প্রথমে ইফ এর জন্য একটা কন্ডিশন থাকবে, যদি এটা ট্রু হয় তাহলে ইফ এর ব্লকে ঢুকবে এবং সেটা এক্সিকিউট করবে, যদি এটা ফলস হয় তাহলে সরাসরি চলে যাবে পরের কন্ডিশনে। পরের কন্ডিশনটা কন্ডিশন টু যদি সত্য হয় তাহলে এই ব্লকের মধ্যে চলে আসবে এবং কোডটা এক্সিকিউট করবে। যদি আরো কিছু কন্ডিশন থাকে ঠিক একইভাবে একই ফ্লোতে এরকম চেক করে 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 নিচের দিকে চলে যাবে। যদি কোনোটাই সত্য না হয় তাহলে এলস পার্টে চলে আসবে। এলস পার্টে এই এখানে এসে লাস্ট মুহূর্তে এটা মাস্ট এক্সিকিউট করবে, আর এখানে যদি এলস না থাকে তাহলে সরাসরি এলস ইফ এর লাস্টের মধ্যে এসে কোডটা ইন্ড হয়ে যাবে, কোনো কিছু ঠিক করবে না।
এখন আমরা দেখতে পাচ্ছি কোড ব্লকসের মধ্যে একটা প্রোগ্রাম ওপেন করা আছে। এখানে লেখা আছে সিনট্যাক্স অফ ইফ কন্ডিশন। আমরা বলছিলাম ইফ এর একটা কন্ডিশন থাকবে এবং তারপর একটা ব্লক থাকবে। যদি এটা সত্য হয় তাহলে কোনো কিছু প্রিন্ট করবে, আর মিথ্যা হলে সরাসরি প্রোগ্রামটা এন্ড হয়ে যাবে। আমরা দেখি তো একটা প্রোগ্রাম ওপেন করে, মানে প্রোগ্রাম রান করে a ইজ ইকুয়াল টু 17 দিছি, যদি a ইজ ইকুয়াল 17 এর সমান হয় তাহলে প্রিন্ট করবে a ইকুয়াল টু 17, তারপর নিউ লাইন। তার মানে যেহেতু সমান সেহেতু একটা প্রোগ্রাম রান করলো এবং আমাদের এই ইফ কন্ডিশনটা স্যাটিসফাইড হয়ে এই কোডটা এক্সিকিউট করলো। এখন যদি আমরা ইফ কন্ডিশনটা যদি এখানে যদি আমরা 17 না দিয়ে আমরা 1 দিয়ে দেই তাহলে কি হয়? তাহলে দেখবেন যে প্রোগ্রামটা কিছু রান করবে না, ইফ কন্ডিশনের ব্লকের ভিতরে না ঢুকেই প্রোগ্রামটা এন্ডিং হয়ে যাবে, মানে এন্ড হয়ে যাবে। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি সিনট্যাক্স অফ ইফ এলস কন্ডিশন। ইফ এবং এলস, যদি এটা সত্য হয়, কন্ডিশনটা সত্য হয় তাহলে ইফ এর ব্লকে ঢুকবে, এটা কাজ করবে। যদি সত্য না হয় তাহলে এই ব্লকে চলে আসবে, এটা কাজ করবে। যদি সত্য না হয় ডিরেক্ট এখানে চলে আসবে, তারপর প্রোগ্রামটা এন্ড হবে। মানে কোনো কিছু প্রিন্ট করে যদি সত্য হয় তাহলে একটা, আর মিথ্যে হলে আর। এটা হলো ইফ এলস কন্ডিশন। এখন আমরা একটা প্রোগ্রাম রান করে দেখি কিভাবে কাজ করতেছে। যেমন আমরা এ ইকুয়াল টু 0 দিলাম, তারপর কন্ডিশন দিলাম এ যদি 0 হয় তাহলে প্রিন্ট ইয়েস, আর যদি ফলস হয় তাহলে নো। প্রোগ্রামটা রান করে দেখি, দেখা যাচ্ছে যে এখানে এ ইজ ইকুয়াল টু 0, তার মানে এই ব্লকে ঢোকার কথা, ইয়েস প্রিন্ট করার কথা। দেখি তো প্রিন্ট করে কিনা। হ্যাঁ, ইয়েস প্রিন্ট করতেছে, তারপর প্রোগ্রামটা প্রিন্ট হয়ে গেছে। এখন যদি আমরা এখানে 1 দিয়ে দেই, এখন দেখা যাবে যে এই ব্লকের মধ্যে না ঢুকে এলস পার্টে চলে যাবে, এই ব্লকের কোডটা এক্সিকিউট করে আমাদের একটা আউটপুট দেখাবে নো। ওকে, এই যে নো প্রিন্ট করছে। এখন আমরা দেখতে পাচ্ছি সিনট্যাক্স অফ এলস ইফ কন্ডিশন। এলস ইফ এর মাঝে আমরা দেখতে পেরেছি যে অনেকগুলা কন্ডিশন আমরা হ্যান্ডেল করি। ইফ এটা যদি না হয় তাহলে অন্য একটা হবে, অন্য একটা হলে না হলে অন্য আরেকটা হবে, এভাবে এভাবে যতটা সম্ভব আমাদের যতটা প্রয়োজন ততটা কন্ডিশন আমরা দিই। আর লাস্ট মুহূর্তে গিয়ে আমরা এলস কন্ডিশন দেই। যদি প্রয়োজন হয় তাহলে এলস দিব, প্রয়োজন না হলে এলস দিব না। ওকে, প্রথমে একটা ইফ কন্ডিশন থাকবে, কন্ডিশন 1, এটা স্যাটিসফাইড হলে কন্ডিশন 1 এ ঢুকবে। তারপর আরেকটা কন্ডিশন, কন্ডিশন নাম্বার 2, এটা যদি স্যাটিসফাই তাহলে কন্ডিশন 2 তে ঢুকবে। ধরেন এটা কন্ডিশন নাম্বার এন, কন্ডিশন নাম্বার এন যদি স্যাটিসফাইড হয় তাহলে এটাতে ঢুকবে, আর এটা না হলে চলে যাবে এলস পার্টে। এলস পার্টে গিয়ে এই কোডটা এক্সিকিউট করবে, করার পর এন্ডিং এ চলে আসবে। এখন আমরা দেখবো একটা কোড রান করে কিভাবে কাজ করতেছে ইফ এলস ইফ কন্ডিশনটা। এখন আমরা একটা নাম্বার দিই 1, তার মানে এটা বড়, 0 থেকে বড়। তার মানে প্রথমে চেক করলো নাম্বার যদি 0 এর থেকে বড় হয় তাহলে প্রিন্ট করবে দ্য নাম্বার ইজ পজিটিভ। প্রিন্ট করলাম দ্য নাম্বার ইজ পজিটিভ। প্রথম কন্ডিশনটা স্যাটিসফাইড হলো এবং সেটা প্রিন্ট করলো। এখন আমরা যদি আরেকটা নাম্বার দিই -1, মানে 0 এর থেকে ছোট, এখন দেখা গেল যে দ্য নাম্বার ইজ নেগেটিভ। প্রথমে এসে চেক করলো নাম্বার কি 0 থেকে বড় না বড় না, তার মানে চলে যাবে এলসিপি এর পার্টে। এলসিপি গিয়ে দেখালো 0 থেকে কি নাম্বারটা ছোট, হ্যাঁ 0 থেকে নাম্বারটা ছোট, তাই প্রিন্ট করলো দ্য নাম্বার ইজ নেগেটিভ এবং প্রোগ্রামটা প্রিন্ট করে দিল। এখন আমরা যদি এই নাম্বারটা 0 দিই তাহলে কি হবে? তাহলে প্রথম কন্ডিশন চেক করবে, প্রথম কন্ডিশন স্যাটিসফাইড না হওয়ায় সেকেন্ড কন্ডিশনে যাবে, সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাইড না হওয়ায় কোনোটা স্যাটিসফাইড হয় নাই, তার মানে লাস্টেরটায় যাবে এবং সেটা এক্সিকিউট করে আমাদেরকে একটা আনসার দিবে দ্য নাম্বার ইজ 0। ওকে, নেস্টেড কন্ডিশন। নেস্টেড কন্ডিশন হলো ইফের ভিতরে ইফ থাকবে, ইফের ভিতরে ইফ থাকবে, ইফ এলস থাকবে, এলস থাকবে, মানে ইফের ভিতরে আরো কয়েকটা কন্ডিশন থাকবে। এটা যদি সত্য হয় তাহলে ভিতরে আরো কিছু কন্ডিশন থাকবে, এটা যদি সত্য হয়, এটা যদি সত্য হয়, এবার আমরা একটার পর একটা চেক করতেই থাকবো। এটা হলো নেস্টেড কন্ডিশন। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ইফ কন্ডিশন 1, কন্ডিশন 1 যদি স্যাটিসফাইড হয় তাহলে এই ব্লকের ভিতরে ঢুকবে। এটা হলো ইফ কন্ডিশনের ব্লক। ভিতরে ঢুকলো, গিয়ে দেখলো যে 1.1 আরো একটা কন্ডিশন, এটা সত্যি হওয়ার পর যদি এটাও সত্যি হয় তাহলে এই ব্লকের ভিতরে ঢুকবে এবং সেই কোডটা এক্সিকিউট করবে। এখন এটার ভিতরে আমরা আবার এলস আর একটা কন্ডিশন দিতে পারি, এটার ভিতরে দিয়ে লিখতে পারি যে
এটা যদি সত্য না হয় তাহলে এটা এক্সিকিউট করবে। আর যদি এই প্রথম ইফ কন্ডিশন 1 নাম্বার স্যাটিসফাইড না হয় তাহলে এই ব্লকের ভিতরে ঢুকবে না, সরাসরি চলে আসবে এলস কন্ডিশন নাম্বার 2 তে। সেম আমরা কন্ডিশন নাম্বার 2 এর ভিতরে আবার এখানে ইফ কন্ডিশন দিতে পারি এবং ইফ এর নিচে আবার এলস কন্ডিশন দিতে পারি, অথবা ইফ এর ভিতরে আবার ইফ দিতে পারি, আবার ইফ এর নিচে এলস ইফ দিতে পারি, আবার এলস দিতে পারি। এটা হলো নেস্টেড কন্ডিশন। তার মানে 2 নাম্বার কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এই ব্লকের ভিতরে ঢুকে এই কোডটা এক্সিকিউট করবে, আর যদি ট্রু না হয় তাহলে পরেরটায় চলে যাবে, এখানে গিয়ে দেখবে এলস আছে, সরাসরি এখানে চলে আসবে এবং এই কোডটা এক্সিকিউট করবে, তারপর ইন হয়ে যাবে প্রোগ্রামটা। ওকে, আমরা এখন যে প্রোগ্রামটা দেখতে পাচ্ছি কোড ব্লকসে ওপেন করা আছে সেটা হলো নেস্টেড কন্ডিশনের একটা প্রোগ্রাম এবং লার্জেস্ট নাম্বার খোঁজার একটা প্রোগ্রাম। প্রথমে আমরা কি করলাম, ইন্টিজার ডাটা টাইপের 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং সেগুলা ইউজার থেকে ইনপুট নিয়ে নিলাম। চেক করলাম যদি এ বি থেকে বড় হয় তাহলে এই ব্লকের ভিতরে যাবে এবং আবারও চেক করবে, আবার যদি চেক আবার চেক করবে যে সি থেকে যদি এ বড় হয়, মানে এর থেকে বি থেকে এ বড় আবার সি থেকেও এ বড় যদি হয় তাহলে এই কন্ডিশনে যাবে, এখানে যাবে গিয়ে প্রিন্ট করবে লার্জেস্ট নাম্বার ইজ এত, মানে এ নাম্বারটা লার্জেস্ট, যেহেতু সে বি থেকেও বড় আবার সি থেকেও বড়। এখন ধরেন ইফ কন্ডিশনটা স্যাটিসফাইড করলো, কিন্তু এর ভিতরে যে ইফটা আছে সেটা স্যাটিসফাইড করে নাই, তার মানে সে চলে যাবে এলস ইফ এর কাছে। আবার ইফ কন্ডিশনটাও স্যাটিসফাইড করে নাই, তার মানে ভিতরে না ঢুকে ডিরেক্ট চলে আসবে এলস ইফ কন্ডিশনের কাছে। তারপর চেক করবে, তার মানে যেহেতু এ বড় না, বি থেকেও বড় না আবার সি থেকেও বড় না, অথবা বি থেকে এ বড় কিন্তু সি থেকে বড় না, তার মানে বি থেকে কি সি বড়, মানে সি থেকে কি বি বড়? যদি সি থেকে বি বড় হয় তাহলে লার্জেস্ট নাম্বার হলো বি নাম্বার। এখানে আর ভিতরে কোনো কন্ডিশন আমরা কেন দিই নাই, কারণ এখানে বি থেকে এ ছোট বলেই তো এই কন্ডিশনে আসছে, তার মানে অটোমেটিক্যালি বি বড় এ থেকে। এই উপরের সব কয়টা কন্ডিশন যদি ফলস হয় তাহলে চলে আসবে এলস কন্ডিশনে এবং প্রিন্ট করবে লার্জেস্ট নাম্বার ইজ সি। যেহেতু সি থেকে এ বড় না আবার সি থেকে বিও বড় না, তার মানে সরাসরি সিটা বড় আমাদের লার্জেস্ট নাম্বার, যেহেতু এখানে 3টা নাম্বার আছে। এখন আমরা ইউজারের কাছ থেকে 3টা নাম্বার নিব, 10, 20, 30। তার মানে লার্জেস্ট নাম্বার হলো 30। এখন যদি আমরা প্রথমে নেই 10, তারপর 30, তারপর 20, তার মানে এখানে আমাদের লার্জেস্ট নাম্বারটা আসার কথা 30। এখানে প্রোগ্রামটা কিভাবে কাজ করতেছে, প্রথমে চেক করতেছে যে বি থেকে কি এ বড়, 30 থেকে 10 বড় না, তার মানে চলে আসবে এলসি তে। তারপর চেক করবে সি থেকে কি বি বড়, সি 20, বি 30, তার মানে বড়, তাহলে লার্জেস্ট নাম্বার ইজ বি, বি নাম্বার কত 30। টার্নারি অপারেটর বা কন্ডিশনাল অপারেটর, একটা ভেরিয়েবল নেওয়ার পর সেটার মধ্যে আমরা অ্যাসাইন করব, প্রথমে একটা কন্ডিশন দিব, তারপর প্রশ্নবোধক চিহ্ন, তারপর এক্সপ্রেশন, ইফের এক্সপ্রেশন, তারপর আমরা 2টা ডট দিব, তারপর এক্সপ্রেশন, এলস এর এক্সপ্রেশন আমরা দিব এখানে। ওকে, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাইড করে তার মানে এটা ট্রু, এই এখানে যা থাকবে সেটা প্রিন্ট করবে, আর যদি এটা ফলস হয় তাহলে চলে আসবে এলস পার্টে। এটা হলো টার্নারি অপারেটর। টার্নারি অপারেটরটা অনেকটা ইফ এলস কন্ডিশনের মতো, যেমন যদি সত্য হয় তাহলে একটা, আর মিথ্যে হলে অন্য একটা প্রিন্ট করবে। এরকম এখানে একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছি, এই প্রোগ্রামটা এখন রান করে দেখি যে এ এর মধ্যে আছে 0, এ যদি 0 হয় তাহলে ইয়েস, আর যদি 0 না হয় তাহলে ফলস। যেহেতু এটা A0 তার মানে আনসার আসবে ইয়েস, দেখি তো আনসার আসে কিনা। রান করলাম, রান করার পর দেখতে পাচ্ছি যে আনসার আসছে ইয়েস। এখন যদি এখানে দেওয়া হয় 1 আর চেক করলাম এ যদি 0 হয়, যদি 0 হয় তাহলে প্রিন্ট করবে ইয়েস, আর যদি 0 না হয় তাহলে প্রিন্ট করবে নো। যেহেতু এটা 0 না সেহেতু প্রিন্ট করবে নো। প্রোগ্রামটা রান করলাম, তার মানে আনসার আসছে নো। ওকে,